ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থাৎ 8ই মে 2025 10টি মারাত্মক কিছু পরিবর্তন ঘটতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে। চন্দ্রের বিশেষ গোচর প্রভাব আপনার জীবনে অত্যন্ত প্রভাবশালী কিছু পরিবর্তন দিতে চলেছে। সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনার জীবনে ঠিক কী কী পরিবর্তন দিতে চলেছে চন্দ্রদেব, তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। আপনার রাশি থেকে ঠিক প্রথম ঘরে চন্দ্রদেব গোচর করছে এবং যে নক্ষত্রের উপর দিয়ে গোচর করবে, অর্থাৎ আপনার রাশির নক্ষত্র হচ্ছে কি উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হস্তা নক্ষত্রের উপর দিয়ে কিন্তু চন্দ্রদেবের এই গোচর পরিবর্তন হতে চলেছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে। আজকের রাত্রি 10টা থেকেই কিন্তু সেই শুভ সময়টা বা সেই সময়কালটা আপনাদের জন্য শুরু হয়ে যাবে, যা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবেন আপনারা, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকারা। আপনাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন ক্ষেত্রে এই সাবধানতা অবলম্বন করে লাভবান হবেন, কোন কোন জায়গায় হঠাৎ পরিবর্তনের সুযোগ থাকবে, কোন কোন ক্ষেত্রে আপনার পরিবর্তন হয়ে যাবে, ব্যবসা ক্ষেত্রে বলুন, প্রেম সম্পর্কে বলুন, রিলেশনের জায়গায়, অন্যান্য সম্পর্কের জায়গায় বলুন, খরচপাতির জায়গায় বলুন, স্বাস্থ্যের দিক দিয়ে বলুন, বিশেষ কিছু ক্ষেত্রে আপনার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু এই চন্দ্রদেব দিতে চলেছে। বেশ কিছু সফলতা আসবে, বেশ কিছু সুফল এবং শুভ খবর আপনারা পাবেন, যা আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথে, উন্নতির পথে সফলতা নিয়ে আসতে চলেছে এই চন্দ্রদেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসার ক্ষেত্রে কি করবেন কি করবেন না, বা কোন ক্ষেত্রে আপনার উন্নতির সুযোগ সব থেকে বেশি দিতে চলেছে চন্দ্রদেব, সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। সেই সঙ্গে আপনার স্বাস্থ্য, আপনার মানসিক চিন্তা ভাবনাটাকেও কিন্তু চন্দ্রদেব কন্ট্রোল করে, তো সেই ক্ষেত্রে কি প্রভাব আপনাদেরকে দিতে চলেছে তা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ একবারের বিশ্লেষণ আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন ঠিক আপনার জীবনে চন্দ্রদেবের এই গোচর পরিবর্তন কি প্রভাব দিতে চলেছে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন। চন্দ্রদেবের বিশেষ কৃপাদৃষ্টিতে আপনি লাভবান হবেনই হবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবেন। কন্যা রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি। কন্যা রাশির সাপেক্ষে চন্দ্রদেব ঠিক রাশিতেই, চন্দ্রদেবের যে গোচর ঠিক কন্যা রাশিতেই হচ্ছে, অর্থাৎ প্রথম ঘরে হবে এবং চন্দ্রদেবের একটাই দৃষ্টি, যেটা কিনা আপনার রাশিতে ঠিক সপ্তম ঘরে কিন্তু চন্দ্রদেবের দৃষ্টি থাকতে চলেছে। তো এই গোচর পরিবর্তন এবং দৃষ্টির প্রভাব আপনারা সবার প্রথমত আপনি আপনার মানসিক স্তরে কিন্তু আপনি কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনারা যে বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত ছিলেন, যে বিষয় নিয়ে আপনারা কয়েকদিন ধরে ডিপ্রেশনে রয়েছেন, কি করবেন না করবেন তার সিদ্ধান্ত কোনো কিছু নিতে পারছেন না, বা আপনার মনকে স্থিরতা আনতে পারছেন না, সেই জায়গায় কিন্তু চন্দ্রদেব আপনাকে স্থিরতা দিতে চলেছে। তবে এখানে একটা কথা আপনাদেরকে বলে নেব, যে কি আপনার ঠিক চন্দ্রদেব কেমন এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে হবে, বা আপনার লগ্নের সাপেক্ষে চন্দ্র কেমন পজিশন রয়েছে, বা আপনার চন্দ্রের আশেপাশে বা চন্দ্রের সঙ্গে কে কোনো খারাপ গ্রহ রয়েছে কিনা দেখে নিতে হবে। বা এনি চান্স যদি কেউ খারাপ থাকে তাহলে একটুখানি আপনারা সতর্ক রাখবেন, যে কি পজিটিভ মাইন্ডসেট এরকম ব্যক্তিদের সঙ্গে থাকার চেষ্টা করবেন, আর নিজের কাজে বেশি করে মনোযোগ রাখবেন। তাতেই দেখবেন আপনার মন অনেক বেশি শান্ত হবে এবং আপনি একটা কমফোর্টেবল সময় কাটাতে পারবেন। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো পারিবারিক চাপের মধ্যে ছিলেন, কাজের কোনো প্রেশার নিয়ে রয়েছেন, তো সেই সব সমস্যাগুলো আপনাদের দূর হবে এবং আপনার ধীরে ধীরে করে মেন্টাল হেলথটা ঠিক জায়গায় আসবে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব যেটা আপনাদেরকে দিতে চলেছে, যে কি আপনাদের কেরিয়ারে এর গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে। তো সেখান থেকে যদি দেখা যায়, সেক্ষেত্রে আপনার কেরিয়ারে বিশেষভাবে উন্নতির একটা সময় নিয়ে আসতে চলেছে। আপনারা যারা অনেক দিন ধরে অনেক জায়গায় তো কাজবাজ করেছেন, কিন্তু কাজের জায়গায় আপনার যেন আপনার প্রাপ্য সম্মানটুকু আপনি যেন পাচ্ছিলেন না, তো সেক্ষেত্রে দেখবেন আপনার সুনাম বাড়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। এছাড়া আপনি আজকের দিনে খুব প্রশংসিত হওয়ার সুযোগ পাবেন, সেটা আপনার পরিবারের কাছ থেকে হতে পারে, কাজের জায়গায় হতে পারে, বন্ধু বান্ধবের ক্ষেত্রে হতে পারে, বা সামাজিক ক্ষেত্রে হতে পারে। আজকে আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হতে পারবেন। এই জায়গায় চন্দ্রদেব কিন্তু একটা ভালো যোগ তৈরি করছে। আর একটু আপনারা দেখে চলবেন, যে কি আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলোতে আর অন্য কেউ কোনো ঝামেলা করছে কিনা, বা আপনার শত্রুটা আপনার কাজের পিছনে কোনো রকম কোনো গন্ডগোল করার চেষ্টা করছে কিনা, এগুলো একটু যদি আপনারা দেখে রাখেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো যাবে এবং সুফলদায়ী হতে চলেছে।
চন্দ্রদেব আপনাদের জন্য কিন্তু সেই জায়গা থেকে সুফল কিন্তু দেবেই দেবে, আর আপনার নিজেকে বেশ কনফিডেন্সিয়াল ও মনে হবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু উন্নতি নিশ্চিতভাবে রয়েছে। আর কিছু ইচ্ছাপূর্তিতে আপনাকে চন্দ্রদেব অত্যন্ত একবারে সক্রিয়ভাবে সহায়তা করছে, যে কি আপনার ছোটোখাটো কোনো ইচ্ছাপূর্তি হতে পারে, কারোর সঙ্গে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনাকে চন্দ্রদেব অত্যন্ত পজিটিভলি হেল্প করছে। তো সেখানে কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। এছাড়া যাদের কোনো রকম শারীরিক কোনো সমস্যা ছিল, সেই ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের উন্নতি দিতে চলেছে। স্বাস্থ্যের জায়গায় অবশ্যই ভালো কিছু ঘটার সম্ভাবনা আপনারা কিন্তু আশা রাখতে পারেন। আগামীকাল অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের রাত্রি 9টা থেকে কিন্তু সেই শুভ সময়টা আপনাদের জন্য চালু হয়ে যাবে। আপনারা তারপর থেকেই ধীরে ধীরে করে টের পাবেন ঠিক চন্দ্রদেব কতটা কি আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে বা ফেলছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কি, দৃষ্টি রয়েছে ঠিক আপনার সপ্তম ঘরে, অর্থাৎ বিবাহের ঘরে, অর্থাৎ আপনার ব্যবসার ঘরে, অর্থাৎ আপনার দাম্পত্যের ঘরে। নিশ্চিতভাবে বলা যায় চন্দ্রদেব এখানে উপস্থিত হয়ে আপনাদের যে এর আগে পার্টনারের সঙ্গে যে পরিমাণ ঝগড়াঝাটি ছিল, সেটা কিন্তু তার উল্টো পথ ঘুরতে পারে। অর্থাৎ যতটা না আপনাদের মধ্যে ঝগড়াঝাটি ছিল, তার থেকে কিন্তু আগামীকাল বেশি প্রেম ভালোবাসা কিন্তু থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অর্থাৎ প্রেমের সম্পর্কের জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে। দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় কিন্তু সময়টা অত্যন্ত ভালো থাকতে চলেছে। যারা বিবাহের জন্য কোনো কথাবার্তা করছেন বা কথাবার্তা করার চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে কোনো ফাইনাল খবর আসতে পারে, এমনটাও সম্ভাবনা লক্ষ্য করা যাবে ঠিক কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। যারা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে নানানভাবে সমস্যায় জড়িয়েছিলেন, সেই সমস্যা দূর হবে এবং আপনারা একে অপরের সঙ্গে একটা ভালো সময় কাটানোর সুযোগ কিন্তু পেতে চলেছেন বা পেয়ে যাবেন, সম্ভাবনা এমনটা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা ডেইলি বেসিস ইনকাম করেন, অর্থাৎ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসার জায়গায় কিন্তু বেশ ভালো পরিমাণ মুনাফা অর্জন হতে পারে। ব্যবসার জায়গায় আপনি অবশ্যই একটু সতর্ক থাকবেন, ব্যবসার জায়গায় একটু বুঝে চলবেন, যে কি আপনি কাস্টমারদের সঙ্গে একটু বুঝেই চলবেন, তাদের একটু সহায়তা করবেন, কাদের কোনো অফার দিতে পারেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা দেখবেন ব্যবসার জায়গাটা খুবই ভালো হতে চলেছে। তবে যা কি ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো বড় বিনিয়োগের সময় একটু ভেবেচিন্তে বিনিয়োগটা করবেন, তাহলেই দেখবেন ফলটা আপনাদের জন্য ভালো হবে। তো সেই জায়গায় কোনো রকম হুটোপাটি করা থেকে বিরত থাকবেন। এছাড়া পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু অফার পেতে পারেন, বা পার্টনারশিপ ব্যবসায় আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন বা যুক্ত হয়ে কোনো ব্যবসা শুরু করতে পারেন। সেখানে কিন্তু আপনাদের সময়কাল আজকের দিন অর্থাৎ আগামীকাল খুবই ভালো থাকতে চলেছে। অর্থাৎ 8ই মে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে। আপনাদের নতুন ব্যবসা, নতুন কাজ আপনাকে কিন্তু সফলতা দিতে চলেছে। সেই সমস্ত জায়গায় আপনি কিন্তু সুনাম পাবেনই পাবেন। ধার্মিক যাত্রা করারও সুযোগ পেতে পারেন। আর রিলেশনের সম্পর্কের জায়গাগুলোতে কিন্তু অবশ্যই উন্নতি আসছে। যদি কোনো ভুল বোঝাবুঝি ছিল, সেগুলো দূরে সরে আবারও আপনাদের সম্পর্কের জায়গাটা জোড়া লাগার সম্ভাবনা আজকের দিনে অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। আপনাদের আর্থিক ক্ষেত্রে নিশ্চিতভাবে উন্নতি আসবে, আপনার ব্যবসা ভালো থাকবে, উপহার স্বরূপ কিছু পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, এমনটাও কিন্তু প্রবল যোগ তৈরি করছে চন্দ্রদেব। তো আজকের দিনের এই চন্দ্রদেবকে আপনারা আরও বেশি পজিটিভ রাখতে কয়েকটা ছোট উপাচার করতে পারেন, যাতে চন্দ্রদেব পজিটিভ থাকে, আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। সেটা হচ্ছে আপনারা পারলে আজকের দিনে রূপোর কিছু পরিধান করতে পারেন, বা আপনি আজকে কিছু ছোটোখাটো কিছু দান ধ্যান করবেন। আর হচ্ছে অবশ্যই সাদা রং ব্যবহার করবেন, আর হালকা গোলাপি রং ব্যবহার করবেন। এতে কিন্তু চন্দ্রদেব অনেক বেশি পজিটিভ আপনাকে ফল প্রদান করবে। আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত আলোচনা করলাম। আর আপনাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত গ্রহগোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।